যখন শয়তান ইবলিস চলে যাচ্ছে তখন কিছু প্রশ্ন করলেন। আবেদ বললেন, মানুষকে তোমরা কি দিয়ে ধ্বংস করো? তিনি 3টা শব্দ উচ্চারণ করলেন। 1 নেশা, 2 রাগ, 3 হচ্ছে কার্পণ্যতা। যে ব্যক্তি নেশা করে তাকে আমরা এভাবেই ধ্বংস করি, বাচ্চারা যেরকম পুতুল নিয়ে খেলা করে, যে ব্যক্তি নেশা করে আমরাও তাকে নিয়ে খেলা করি, তাকে আমরা এভাবেই ধ্বংস করে ফেলি। আর যে ব্যক্তি রাগ করে তাকে কিভাবে ধ্বংস করো? কই রাগ যে করে সে যদি আল্লাহ তাআলার এমন বুজুর্গ হয়ে গেছে, আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহ তাআলার কাছে এমন মনোনীত হয়ে গেছে, তাকে আমরা একটা মাধ্যমে ধ্বংস করি। যখন সে কোনো ভালো কাজ করে আমরা তাকে রাগিয়ে দিই, সে ধ্বংস হয়ে যায়। তারপরে বললাম কার্পণ্য ব্যক্তিকে কিভাবে ধ্বংস করো? তাকে আমরা বুঝাই তোমার আল্লাহর মাল থেকে উমুকের মাল বেশি, তুমি তার মুখাপেক্ষী হও। যখন সে তার মুখাপেক্ষী হয় সেও ধ্বংস হয়ে যায়। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আমার বান্দা কারা? আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন কেন? কোরআনের মধ্যে রব্বে করিম বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ পাক ঘোষণা করলেন ফেরেশতাদের কাছে, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা নিযুক্ত করতে যাচ্ছি। আর ফেরেশতারা তার প্রতি উত্তর বললে, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ফেরেশতারা বললেন, যাদেরকে আপনি পৃথিবীতে প্রতিনিধি হিসেবে খলিফা হিসেবে নিযুক্ত করতে যাচ্ছেন, পৃথিবীতে আপনার ইনসাফ কায়েম করার জন্য বানাচ্ছেন, তারা তো পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ এবং রক্তপাত করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা প্রতি উত্তরে আবার বললেন যে তারা ফিতনা ফাসাদ করবে, কিন্তু আপনারা তো নিরঙ্কুশভাবে নিঃশর্তভাবে আপনার হুকুমে আমরা আপনার তাসবিহ পাঠ করি, আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, তাহলে কেন মানব জাতি সৃষ্টি করবেন? আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তিনি পৃথিবীতে আসে কিভাবে চলাফেরা করবেন, কিভাবে আল্লাহ তাআলার ইনসাফ কায়েম করবেন, আল্লাহ তাআলা সেটার জন্য আসমান থেকে 104খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। তার মধ্যে সহিফা হচ্ছে 100টি, 4টি হচ্ছে বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আর আমাদের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন কোরআন, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন আমাদের জন্য পাঠিয়ে আমাদেরকে এই কথা বুঝাইতে চাচ্ছেন, তুমি যদি কোরআনকে তোমার বুকে লালন করো, তুমি যদি তোমার বুকে কোরআনকে ধারণ করো, তাহলে তুমি কখনো পথভ্রষ্ট হবে না, তুমি আলোর সন্ধান পাবে, তুমি তোমার প্রভুর পরিচয় পাবে। অতএব তুমি জান্নাতে যেতে পারবে, সর্বপ্রথম তুমি কোরআনকে তোমার বক্ষে ধারণ করতে হবে। এই মাদ্রাসায় আপনাদেরকে কোরআন শিক্ষা দেয়। এই শিক্ষা, এই কোরআনিক শিক্ষা একমাত্র মাদ্রাসা এবং মুক্তবে দেয়া হয়। এই মাদ্রাসা সংস্কৃতি প্রায় 1300 শতক থেকে বাদশাহ রকনুদ্দিন শাহ এই উপমহাদেশে এবং বাংলাদেশে এবং বাসরা নুসরাত শাহ সহ যারা 1300 শতকে এবং ভারত উপমহাদেশে যখন ইসলামী শাসন সালতানাত কায়েম হয়েছিল, তখন থেকে প্রায় 1300 শতক থেকে 1765 সাল পর্যন্ত বাংলাতেই ছিল 80,000 মাদ্রাসা। এই মাদ্রাসা শেষ করার জন্য কিভাবে এই মাদ্রাসাগুলো বন্ধ করা যায় এবং এটার জন্য নাসারা অর্থাৎ খ্রিস্টান একটি চক্রান্ত করলো কিভাবে মাদ্রাসা বন্ধ করা যায়। আমাদের সবচাইতে বড় শত্রু ইহুদি এবং খ্রিস্টান। খ্রিস্টানরা যখন 1765 সালের পরে অর্থাৎ যখন ভারত উপমহাদেশ যখন শাসন করা শুরু করলো, তখন থেকে তাদের মধ্যে একটা জিনিস কাজ করতেছে,
যদি আমি এই উপমহাদেশ শাসন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এদের মধ্য থেকে কোরআনের শিক্ষাকে উঠিয়ে নিতে হবে। কারণ কোরআন সত্যি, তারা জানে যদি কোরআন শিক্ষা থাকে তাহলে তাদের উপর আমি রাজত্ব, আমার শাসন আমি কায়েম করতে পারবো না। তখন তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো। ইউরোপীয় সংস্কৃতি, ইউরোপীয় শিক্ষা, ভারতের মানুষের চামড়াই যদিও ভারতের মানুষ হয়, কিন্তু তাদের মগজ মস্তিষ্ক থাকবে ইউরোপিয়ানদের মগজ মস্তিষ্কের মতো। তাহলে আমরা এই দেশ, এই উপমহাদেশ শাসন করতে পারবো। তখন থেকে তারা 1765 পর থেকে 1960-80 দশকে এসে যখন তাদের শিক্ষা কারিকুলাম সংস্কৃতি আমাদের মধ্যে পুশ করতে লাগলো, তারপরে আমাদের মাদ্রাসা ব্যবস্থা হয়ে গেল মাত্র 80,000 থেকে মাত্র 2,000। তারপরে আমাদের আরেক চরম শত্রু হচ্ছে ইসরায়েল, ইহুদিবাদ। এই ইহুদিবাদ কেমন সর্ব অবস্থায় মুসলিমদেরকে ধোঁকা দিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রসুলকে তারা রাঈনা বলে, কৃষক বলে সম্বোধন করতে লাগলো। তারা এভাবে বলতে লাগলো, একটা হিব্রু ভাষা এনে আরবের মধ্যে প্রচার করতে লাগলো। রাঈনা মানে আমাদের দিকে লক্ষ্য করুন, আর রাঈনাকে একটু টেনে পড়লে এটা হয় আমাদের কৃষক। যখন আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, তোমরা রাসূলকে দেখলে রাঈনা বলো না, এটা একটা ইহুদিদের চক্রান্ত। তোমরা রাসূলকে দেখলে ওয়ানজুরনা বলো, এই শব্দ উচ্চারণ কর। তখন থেকে তারা এই মুসলিম জাতিকে কিভাবে ধ্বংস করা যায় তার জন্য তারা পায়ে তারা চালাচ্ছে। এই ইহুদিবাদ কেমন? আল্লাহ তাআলা নিজে বলেন, তারা তাদের নিজের নবীকে মারার জন্য পরিকল্পনা করলো। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা মারার জন্য পরিকল্পনা করলো, আর আল্লাহ তাআলা বললেন, হে ঈসা আপনি টেনশন করবেন না, আপনাকে আমি দুনিয়াতে পাঠাবো এবং প্রকাশ্যে মৃত্যুর দান করব। তারা যতই পরিকল্পনা করুক তারা পারবে না। আল্লাহ তাআলা বলেন, ও মাকারু ও মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা চক্রান্তকারীর উত্তম জবাবদাতা। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে গেলেন আর তাদের যত চক্রান্ত আছে সব শেষ করে দিলেন। ইহুদিবাদ সব সময় এই মুসলিম জাতিকে নিয়ে কিভাবে এই মুসলিম জাতিকে ধ্বংস করা যায় তারা একথা বিশ্বাস করে। তারা যদি অন্তরে কোরআনকে লালন করে, তারা যদি কোরআনকে নিয়ে গবেষণা করে, তারা যদি কোরআনকে তাদের রাষ্ট্র সংস্কারের নীতি এবং গাইডলাইন হিসেবে বানিয়ে আনে, তাহলে তাদেরকে আমরা কখনো ধ্বংস করতে পারবো না। এই জন্য রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বললেন, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। বা'দুহুম আউলিয়াউ বা'দ ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো, রিলেশনশিপে যাও, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত। কারণ এই কারণে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, এই জাতি ইহুদি এবং খ্রিস্টান তারা কখনো চাইবে না মুসলিমরা বিশ্ব শাসন করুক, মুসলিমরা এই দুনিয়াতে, এই জাগতিক দুনিয়াতে নবমণ্ডলে এবং ভূমণ্ডলের মধ্যে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করুক, কখনোই তারা চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন, তোমরা তাদের সাথে কখনো বন্ধুত্ব করবে না। আমার আলোচনা, মূল আলোচনা হচ্ছে কোরআন পাঠ নিয়ে। আমরা কোরআনকে আমাদের বক্ষে লালন করব, আমরা কোরআনকে আমাদের চলার পথের পাথিও বানিয়ে নেব। তাহলে কোনো পৃথিবীর এবং কি যত শক্তি আসুক না কেন আমাদেরকে কোনোভাবেই ধ্বংস করতে পারবে না। তার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ পেশ করতেছি। বনি ইসরায়েলের যুগে এক আবেদ ছিল, অনেক বুজুর্গ ছিলেন, সে ইবাদত করতে লাগলেন। শয়তান
তার যার সাথী বর্গ আছে তারা গিয়ে শয়তানের কাছে, ইবলিসের কাছে নালিশ করলো, এই ব্যক্তিকে তো কোনোভাবে আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা সরাইতে পারতেছি না, তাহলে কি করা যায়, আপনি পরামর্শ দেন। ইবলিস বলল, আমি যাচ্ছি, তোমরা টেনশন করো না, তাকে কিভাবে আল্লাহ তাআলার ইবাদত থেকে সরানো যায় তার ব্যবস্থা আমি করছি। যখন ইবলিস ওই বুজুর্গের কাছে গেলেন, তার দরজায় কড়া নাড়লেন, প্রথম শব্দে বললেন আবেদ, বললেন বুজুর্গ, বললেন তুমি কে? তখন শয়তান ছদ্মবেশে বললেন, আমি এক মুসাফির, আপনার এখানে এসেছি, আমাকে একটু থাকার জায়গা দেন, আমার তো থাকার জায়গা নাই। তখন তিনি বললেন, কোনোভাবেই তোমাকে জায়গা দেওয়া হবে না। শয়তান তারপরে কাকুতি মিনতি করে বললেন, আসলে বাইরে তো বাঘের ভয়, দুষ্কৃতি পানির ভয়, আমাকে একটু সাহায্য করুন। তারা সে আবেদ কোনোভাবে শয়তানের ধোকায় পড়ে নাই। দ্বিতীয়বার আবার ওই আবেদের অর্থাৎ বুজুর্গের দরজায় কড়া নাড়লেন, বললেন আমাকে একটু আশ্রয় দাও। তিনি বললেন, কে আপনি? তখন বললেন, আমি ঈসা মাসীহ। বললেন, ঈসা আলাইহিস সালামের কাজ তো হলো আসমানে থাকা, তিনি তার রিসালতের কাজ শেষ করে তিনি তো আসমানে চলে গিয়েছেন। এই কথার উত্তরে শয়তান আর কোনো উত্তর দিতে পারে নাই। শেষবার আবার কড়া নাড়লেন, শয়তানকে বললেন, বুজুর্গ তুমি কে? শয়তান বললেন, আমি হচ্ছি ইবলিস। তখন কোনোভাবেই বনি ইসরায়েলের সেই আবেদ ব্যক্তি বলে, তুমি আমার দরজায় আমার কাছে আসতে পারবে না। বলল, হুজুর আমাকে একটু সময় দেন, আমি শুধু আপনার সাথে একটু দেখা করে চলে, আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করব না। তখন বনি ইসরায়েলের সেই আবেদ বললেন, আসো। আসার পরে শয়তান বললেন, আমাকে কিছু প্রশ্ন করুন, আমি উত্তর দিব। আবেদ বললেন, তোমার কাছে আমার কোনো প্রশ্ন নেই। বললেন, দেখেন। তারপরে শেষে যখন শয়তান ইবলিস চলে যাচ্ছে তখন কিছু প্রশ্ন করলেন। আবেদ বললেন, মানুষকে তোমরা কি দিয়ে ধ্বংস করো? তিনি তিনটা শব্দ উচ্চারণ করলেন, এক নেশা, দুই রাগ, তিন হচ্ছে কার্পণ্যতা। যে ব্যক্তি নেশা করে তাকে আমরা এভাবেই ধ্বংস করি, বাচ্চারা যেরকম পুতুল নিয়ে খেলা করে, যে ব্যক্তি নেশা করে আমরাও তাকে নিয়ে খেলা করি, তাকে আমরা এভাবেই ধ্বংস করে ফেলি। আর যে ব্যক্তি রাগ করে তাকে কিভাবে ধ্বংস করো? কই রাগ যে করে সে যদি আল্লাহ তাআলার এমন বুজুর্গ হয়ে গেছে, আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহ তাআলার কাছে এমন মনোনীত হয়ে গেছে, তাকে আমরা একটা মাধ্যমে ধ্বংস করি। যখন সে কোনো ভালো কাজ করে আমরা তাকে রাগিয়ে দিই, সে ধ্বংস হয়ে যায়। তারপরে বললাম, কার্পণ্য ব্যক্তিকে কিভাবে ধ্বংস করো? তাকে আমরা বুঝাই, তোমার আল্লাহর মাল থেকে অমুকের মাল বেশি, তুমি তার মুখাপেক্ষী হও। যখন সে তার মুখাপেক্ষী হয় সেও ধ্বংস হয়ে যায়। আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আমার বান্দা কারা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে বলে দেন, দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে আমার বান্দা তারাই হবে যারা জমিনের মধ্যে শান্ত শিষ্টভাবে নম্র ভদ্রভাবে চলবে, এবং মূর্খ লোকরাও তাদেরকে গালি দিলে কখনো তাদের প্রতি উত্তর করবে না, তাদেরকে গালি দিবে না। কোরআন থেকে আল্লাহ তাআলা এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, নেশাও করা যাবে না, রাগ হওয়া যাও না, কার্পণ্যতা করা যাবে না। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মানুষ তুমি দুঃখে কষ্টে নিমজ্জিত হবে তখন তুমি কার উপর ভরসা করবে, কিভাবে চলবে? কোরআন থেকে আল্লাহ তাআলা একটা ঘটনার মাধ্যমে আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দিচ্ছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান থেকে অর্থাৎ নিজের মাতৃভূমি থেকে যখন মাদিয়ান শহরে গেলেন, তিনি একবার অসহায় হয়ে গেলেন। একটা বিন দেশে গেলেন, সেখানে থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কি করবেন তিনি জানেন না। এমত অবস্থায় একটা গাছের আশ্রয় নিয়েছেন, সেখান থেকে বসে বসে দেখতেছেন একটা কূপের মধ্যে কিছু যুবক পানি উঠাচ্ছে, আর দূর থেকে দুইজন মহিলা দেখতেছে, এবং মহিলার হাতে বকরি ছিল, মহিলারা কিভাবে পানি পান করাবে সেটার সুযোগ পাচ্ছিল না। আর তখনই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে হেল্প করার জন্য ও মহিলা দ্বয়ের কাছে গেলেন এবং তাদেরকে তাদের বকরি এনে পানি পান করিয়ে তাদেরকে পৌঁছিয়ে দিলেন তাদের কাছে। এবং আল্লাহর কাছে তিনি যেহেতু একজন বিন্দেশি মারণ, নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ানে গেলেন, এখন তো তিনি আল্লাহর কাছে এই ওসিলাও চাইতে পারতেন, তিনি এই ওসিলাই চান নাই। তিনি বলেছেন, দোয়াটা আমাদেরকে শিখিয়ে গেছেন, রব্বি
ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আমি যত অসহায় হই না কেন, আমি যত অসুস্থ হই না কেন, আমি যে অবস্থায় থাকি না কেন, আমার রব আমার জন্য যেটা করবেন, আমার রবের পক্ষ থেকে যেটা আসবে আমি তারই মুখাপেক্ষী। তিনি যদি আমাকে খাওয়াইলে খাওয়াবেন, মারলে মারবেন, রাখলে রাখবেন। যখন আল্লাহর উপর তার এই ভরসা এবং ইয়াকিন আসলো, আল্লাহ তাআলা তাকে ফল হিসেবে কি দিলেন? তখন ওই মহিলা দুইজন, একজন লজ্জা অবনত অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন আমার আব্বা আপনাকে ডাকে। হয়তো ওই লোকের নাম হয়তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবনে কাসির থেকে এসেছে, বিভিন্ন তাফসিরে বিভিন্ন নাম এসেছে। তো আমরা তাফসির করতে যেহেতু ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন আমার আব্বা আপনাকে ডাকছে, কিছু প্রতিদান দিবে। আর নেয়ার পরে তার ধৈর্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা যেহেতু আল্লাহর উপর আছিল, আল্লাহ তাআলা তাকে কি দিলেন? তাকে তো বাসস্থান দিলেন, থাকার অবস্থা করে দিলেন, খাওয়ার ব্যবস্থা করে দিলেন, এবং একজন মেয়েকে তার সাথে বিবাহ করে দেন, তার বিবাহর ব্যবস্থা করে দেন। ভরসাটা এরকম হতে হবে, যত দুঃখ কষ্ট নিমজ্জিত থাকি না কেন, ভরসাটা একমাত্র আল্লাহর উপর। আরেকটি ঘটনার মাধ্যমে এটা বলতে চাচ্ছি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবেন, যখন পৃথিবীতে আগমন করবেন, এই কথাটা ফেরাউন জানতে পারলো জাদুকরের মাধ্যমে, জ্যোতিষীর মাধ্যমে। তখন ঘোষণা করলো এই পৃথিবীতে এমন একটা লোক আসবে, সে আমাকে হত্যা করবে। আজকে থেকে যে বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তাকে ধ্বংস করা দেওয়া হবে, কতল করা হবে, হত্যা করা হবে। এই কথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কানে গেল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কানে যখন গেলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলেন এখন আমি কি করব? নারী চিরাদন, রক্তের বাদন, অনেক কষ্টে তাকে আমি লালন পেটে ধারণ করেছি, 10 মাস 10 দিন আমার পেটে ছিল, তাকে কিভাবে আমি কি করব? তখন আল্লাহ তাআলা বললেন ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা তাকে বললেন আপনি যদি ভয় পান মুসাকে সমুদ্রে নিক্ষেপ করেন, কোনো ভয় পাবেন না, কোনো টেনশন করবেন না। আমি আল্লাহ আপনাকে ঘোষণা দিচ্ছি মুসাকে আবার আপনার কাছে ফিরিয়ে দিব এবং তাকে আমি নবী বানাবো। সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ভরসা যখন আল্লাহর উপরে গেল, সাথে সাথে নিক্ষেপ করলেন দরিয়াতে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন কোথায়? ফেরাউনের কাছে। ফেরাউন দুধ মা খুঁজতেছেন, কারো দুধ খায় না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন যখন তাকে দরিয়ায় নিক্ষেপ করে কোথায় গেলেন, পিছে পিছে গেল। তখন মায়ের কাছে এসে বসলো যে ভাইয়া তো কারো দুধ খাচ্ছে না, মুসা আলাইহিস সালাম তো কারো দুধ খাচ্ছে না, আমি কি, আপনি কি সেখানে গিয়ে দেখবেন কি করা যায়? যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গেল, তখন যাত্রী হিসেবে মুসা আলাইহিস সালামের মায়ের বুক দুধ পান করতে লাগলো। আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহর উপর ভরসা থাকলে আমি তোমাকে তোমার ছেলে তোমার কোলে ফিরিয়ে দিব। ঠিক আল্লাহ তাআলা দিয়েছেন। তখন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন দরিয়ার সাথে সংযুক্ত হয়ে গেল। যখন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার পরিকল্পনা করলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়া করতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতে দৌড়াইতে সমুদ্রের কিনারায় গেলেন। তখন সামনে সমুদ্র, পিছে ফেরাউন আর তার সৈন্য বন্য এবং তার সাথী বর্গ। কি করবেন এখন? মুসা আমরা তো কিছু করতে পারবো না, আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম। ইন্না লামুদরাকুন, আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করলেন কার উপর? ক্বালা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, তোমরা টেনশন করো না, আমার রব আমার সাথে আছেন। সাথে সাথে যখন তার ভরসা ইয়াকিন আল্লাহর উপর হলো, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দরিয়া পার করিয়ে দিলেন 1 মিনিটের মধ্যে। দরিয়ার মাঝখানে রাস্তা করে দিয়ে মুসা আলাইহিস সালামকে পার করলেন। আর ফেরাউনকে পানিতে নিমজ্জিত করে হত্যা করলেন আর মারলেন। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি আমি ভরসায় থাকি, আল্লাহর উপরে যদি আমি ভরসা করি, আল্লাহ সব কাজ তার নিজ আঞ্জামে করে দিবেন। 7 সমুদ্র, আসমান, জমিনের যত কিছু আছে, যদি ভরসা আল্লাহর উপরে হয়, আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। আর যারা এই কথা বিশ্বাস করে আল্লাহ বলতে কিছু নাই, রসুল বলতে কিছু নাই, পৃথিবী বলতে
যা আছে প্রাকৃতিক নিয়মে হয়, ভূমণ্ডল এবং নবমণ্ডলে সূর্য উদিত হয় এমনিই, চন্দ্র উদিত হয় এমনিই, অস্তমিত হয় এমনিই, কারো কোনো নির্দেশে না, শুধু প্রাকৃতিক নিয়মে। নাস্তিকরা এভাবে বলে থাকে, সেকুলারিজমরা এভাবে বলে থাকে। আর আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যত কিছু আছে সবই ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রবের সত্তা ছাড়া পৃথিবীতে যত কিছু আছে সবই ধ্বংস হবে। ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লাহু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, তিনি ছাড়া সব কিছুই ধ্বংস হবেন, তিনি ছাড়া সব কিছুই ধ্বংস হবেন। লাহুল হুক, বিধান একমাত্র তারই, তোমরা ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে প্রত্যাবর্তন তোমারে করতেই হবে। ওয়া হুয়াল হাই লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন চিরঞ্জীব সত্তা একমাত্র আমি আমাকে এভাবে ডাকো, তোমার অন্তরের মধ্যে আমার ভয় থাকবে, আর কারো ভয় থাকবে না। প্রশংসা শুধুমাত্র নবমণ্ডল ভবমণ্ডলের মধ্যে, পৃথিবীর মধ্যে যত প্রশংসা আছে সব প্রশংসার মালিক একমাত্র আমি রব ছাড়া কোনো প্রশংসাই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে স্মরণ করো এবং তার রাসূলকে স্মরণ করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء وإنك لتهدي إلى صراط مستقيم وكذلك أوحينا إليك روحا من أمرنا, আমি ওহীর মাধ্যমে আপনার কাছে রূহ, আমার আদেশ থেকে আপনার কাছে রূহ প্রেরণ করেছি। রূহ শব্দের অর্থ এখানে রূহ মাধ্যমে কোরআনকে বুঝিয়েছে, অর্থাৎ যার মধ্যে রূহ থাকবে না, যার মধ্যে, যে শরীরের মধ্যে, যে দেহের মধ্যে রূহ থাকবে না সে হচ্ছে মৃত। অর্থাৎ যার কলবের মধ্যে, যার জীবন চরিত্রের মধ্যে রাসূলের আদর্শ থাকবে না, কোরআনের আদর্শ থাকবে না, কোরআনের বিধান থাকবে না, সেও মৃত। আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি ওহী পাঠানোর আগে ওয়ালাল ঈমান ওয়ালাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আপনিও কিতাব সম্পর্কে জানতেন না, ঈমান সম্পর্কে পরিপূর্ণ জানতেন না। আমি এই কিতাবকে নূর হিসেবে প্রেরণ করেছি, যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব। আর আপনি রাসূল হচ্ছেন তার পথ প্রদর্শক, শুধু মানুষদেরকে সঠিক পথ দেখাবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة رسولي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কিতাবের উপর, অর্থাৎ আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গিয়েছি, এই দুইটা জিনিসের উপর যদি তোমরা ইস্তেকামত থাকো তোমাদেরকে পৃথিবীর কোনো শক্তি ধ্বংস করতে পারবে না। এক নাম্বার হচ্ছে আসমানের কিতাব, দুই নম্বর হচ্ছে আমার সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠের সুপারিশকারী হিসাবে, যারা কোরআন পাঠ করবে তাদের সুপারিশ কোরআন অবশ্যই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আন উমামাহ আল বাহিলি قال سمعت رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, যারা এই কোরআন পাঠ করবে কিয়ামতের দিন তার সাথীদের জন্য, তার পাঠকারীর জন্য কোরআন নিজে সুপারিশ করবেন। اقرأوا الزهراوين البقرة وسورة آل عمران فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامتان
আও কাআন্নাহুমা গায়ায়াতানি আও কাআন্নাহুমা ফিরকান মিন তাইরিন সাফা ওয়া তুহাজানি আন আসহাবিহিমা। যারা কোরআনের দুইটি সূরা, সূরা আলী ইমরান, সূরা বাকারা যারা পাঠ করবে তাদের জন্য পাখিদের ঝাঁকের নেই, ঘন মেঘের নেই। এই কোরআন কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে ঝগড়া করবেন তাদের সুপারিশের জন্য, তাদের শাফায়াতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ সূরাতাল বাকারাতি فإن أخذها بركة وتركها حسرة ولا تستطيعهما البطلة قال معاوية بلغني أن البطلة السحرة। অর্থাৎ যারা এই সূরা বাকারা পাঠ করবে তারা বরকত লাভ করবে, আর এই সূরা বাকারা যারা ছেড়ে দিবে তারা পরিতাপ করবে। এবং এই সূরা বাকারা যারা পাঠ করবে তাদেরকে কোন শত্রু মোকাবেলা করতে পারবে না। এর আস-সাহারাতু অর্থ মুআবিয়া বিন সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে এই শব্দের তাফসীর এসেছে, অর্থ এসেছে জাদুকর। অর্থাৎ এই সূরা যারা পাঠ করবে তাদেরকে কোনো জাদুকর, ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা তাদেরকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। আর কোরআন কি শিক্ষা দেয়? আপনি ডিপ্রেশনে আছেন, টেনশনে আছেন, আপনার হাজবেন্ড নাই, কে খাওয়াবে? আপনার ছেলে নাই, কে খাওয়াবে? আল্লাহ বলে, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন এমন একটি পথ দেখায় তা সরল এবং সঠিক। যে এই কোরআনকে লালন করবে, যে এই কোরআনের কথা অনুযায়ী চলবে, তার জন্য কোরআন কি বলে তার জন্য মহাপুরস্কার আছে, তার জন্য সুসংবাদ আছে। অর্থাৎ যারা সৎকর্ম করবে তাদের জন্য সুসংবাদ আছে এবং বড় নিয়ামত এবং বড় পুরস্কার আল্লাহর দরবারে আছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা এই কোরআনকে পাঠ করবে, কোরআন তাদের জন্য রহমত স্বরূপ হিসাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাদের জন্য রহমত হিসাবে এই কোরআন কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, তুমি ডিপ্রেশনে আছো, টেনশনে আছো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম। যারা কোরআনকে বুকে লালন করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন তাদের অন্তর আমি প্রশান্ত করে দিব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যখন কোনো ডিপ্রেশনে থাকবে, টেনশনে থাকবে, কোরআন তেলাওয়াত করতে থাকবে, আমি রব্বে কারীম তোমার দিলকে এমনিতেই প্রশান্ত করে দিব। আর বলেন, তোমরা যদি এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিতে চাও, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নাও, আমাকে বিশ্বাস করো না, এই পৃথিবীকে তুমি মনে করো এই পৃথিবী ধ্বংস হবে না, নবমণ্ডল এবং ভূমণ্ডল যেভাবে আছে এভাবে থাকবে, এখান থেকে তুমি চাইলে পালাই যেতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব জাতি এবং জিন জাতি, তুমি যদি চাও এই পৃথিবীকে পালাইতে, তাহলে পালাই যাও, আমি রব্বে কারীম সার্টিফিকেট দিচ্ছি, তুমি ছাড়পত্র দেওয়া ছাড়া এই পৃথিবী থেকে পালাইতে পারবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাক্কা। যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জীবন হবে সংকীর্ণময় এক জীবন। আমি তাদেরকে কিয়ামত দিবসে অন্ধ অবস্থায় উঠাবো। তারা কিয়ামত দিবসে আল্লাহর কাছে বলবে, আমি তো পৃথিবীতে থাকতে চক্ষুষ্মান ছিলাম, দেখতে পারতাম, এখন কেন অন্ধ? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাদেরকে বলবে, দুনিয়াতে আমার নিয়ামত থাকা সঙ্গে, আমার নিদর্শন থাকা সত্ত্বেও, আমার কোরআন তোমার সামনে থাকা সত্ত্বেও তুমি আমাকে ভুলে গেছো, আমি রব তোমাকে আজকে ভুলে গেলাম। আর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ প্রকম্পন। সেদিন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক স্তন্যপায়ী নারী তাদের দুগ্ধজাত শিশুকে বলে যাবে এবং গর্ভবতী নারী
তাদের বাচ্চাকে কিয়ামতের ভয়াবহ প্রকম্পনের কারণে তারা গর্ভপাত করে ফেলবে, এবং সব মানুষকে তুমি দেখবে মাতাল অবস্থায় ঘুরতেছে, অথচ তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এবং আল্লাহ তাআলার আযাব অনেক ভয়ঙ্কর এবং কঠিন। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত দিবসে যখন জমিনকে ভয়ঙ্কর প্রকম্পনে প্রকম্পিত করা হবে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বুক থেকে বোঝাকে বের করে ছুঁড়ে ফেলবে, নিক্ষেপ করবে। অর্থাৎ যারা এই কথা বিশ্বাস করতো না আমরা মরে গেলে শেষ, কিন্তু আল্লাহ বলেন তুমি মরে গেলে শেষ না, জমিন তোমাকে একত্রিত করে নিক্ষেপ করবে। এবং ওয়াকালাল ইনসানু মা লাহা, আর যারা এই কথা বিশ্বাস করতো না যে কিয়ামত দিবস বলতে কিছু নেই, তখন তারা আশ্চর্য হয়ে বলবে এর কি হচ্ছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কিয়ামত দিবসে জমিন তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। অর্থাৎ আপনি যে নাফরমানি জমিনের মধ্যে করছেন, নাফরমানি আল্লাহ তাআলার নাফরমানি যেটা জমিনের মধ্যে করছেন, জমিন বর্ণনা করতে থাকবে। আর জমিন বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা একমাত্র আমার আল্লাহ পাকের আদেশ, আমার আল্লাহ পাকের আদেশে আমি এই কাজ করতেছি। অর্থাৎ যারা কোরআনকে বুকে লালন করবেন, বক্ষে ধারণ করবেন এবং কোরআনের উপর আমল করবেন, অবশ্যই তাদের জীবন হবে ডিপ্রেশন মুক্ত, তাদের জীবন হবে ধন্য, এবং অবশেষে আল্লাহ তাআলার কাছে তারা সফলভাবে কিয়ামত দিবসে উত্থিত হতে পারবেন।